আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অর্থব্যবস্থা ও ইসলাম এই অনুষ্ঠানটি। ইসলামী অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা করা হয় এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে। অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা 5টা 30 মিনিটে। এছাড়া এটিএন বাংলা ইসলামিক লিখে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন এই অনুষ্ঠানটি। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় ইসলামী ব্যাংকিংয়ের মুরাবাহা পদ্ধতির ব্যবহার। উপস্থাপনা রয়েছে আমি ডক্টর হাসান আলীর। আমাদের সাথে এ বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছেন প্রথিতযশা ইসলামী ব্যাংকার, একটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। বিশিষ্ট লেখক, তিনি বিভিন্ন ধারার লেখালেখি করেন অর্থনীতি, ব্যাংকিং সহ অন্যান্য সকল বিষয়ে। তবে শিশু সাহিত্যিক হিসেবে যার পরিচিতি ব্যাপক, তিনি এ পর্যন্ত প্রায় 200 গ্রন্থ প্রকাশ করেছেন। বিশিষ্ট লেখক, সুনামধন্য ব্যক্তিত্ব ডক্টর ইকবাল কবির মোহন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী ব্যাংকার, যিনি নতুন প্রজন্মের একটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশনের হেড, জনাব মোহাম্মদ কামারুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের দেশে ইসলামী ব্যাংকিংয়ের সূচনা হয় সুদের অভিশাপ থেকে জাতিকে বাঁচানোর জন্য। প্রচলিত ব্যাংকিং সিস্টেমে যে সুদের বিষয় রয়েছে, আমরা মুসলিম প্রধান দেশ হিসেবে এখানকার জনগণ এই সুদের অভিশাপ থেকে যাতে বের হয়ে আসতে পারে, সেজন্য এই ব্যাংকিং ব্যবস্থার সূচনা হয়। এই ব্যাংকিং ব্যবস্থায় যে বিনিয়োগ পদ্ধতিগুলো রয়েছে, ক্রয় বিক্রয় পদ্ধতি, অংশীদারিত্ব পদ্ধতি, ভাড়া পদ্ধতি। এই ক্রয় বিক্রয় পদ্ধতির মধ্যে আরও কয়েকটি ধরন রয়েছে: বায়ুল মুরাবাহা, বায়ুল মুআজ্জাল, বায়ুল ইস্তিসনা, বায়ুল সালাম, বায়ুল সরফ। এই যে ধরনগুলো রয়েছে, তার মধ্যে আজকের আমাদের আলোচনার বিষয় বায়ুল মুরাবাহা। এই মুরাবাহার পদ্ধতির ব্যবহার কিভাবে হয়, এর খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। তো ডক্টর ইকবাল কবির মোহন স্যার, আপনাকে দিয়ে শুরু করছি। এই যে আমাদের ইসলামী ব্যাংকিং সিস্টেমে একটি বিনিয়োগ পদ্ধতি, ক্রয় বিক্রয় পদ্ধতি, তার মধ্যে কয়েকটি ধরন রয়েছে, তার মধ্যে বায়ুল মুরাবাহা অন্যতম। যদি এটা প্র্যাকটিসে আছে, কিন্তু গ্রাহক পর্যায়ে জনগণের কাছে এই পরিভাষাটা অত স্পষ্ট নয়। তো এই বায়ুল মুরাবাহাটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আপনি আগেই বলেছেন যে ইসলামী ব্যাংকিংয়ে বিনিয়োগ পদ্ধতিগুলোর মধ্যে 3টা মেকানিজম আছে এবং বাই পদ্ধতিতে 5টা পদ্ধতি এখানে আছে, বেচাকেনা পদ্ধতি। আসলে আমরা যদি দেখি প্রাগ ঐতিহাসিক কাল থেকে বা মানুষ সৃষ্টির পর থেকেই বেচাকেনা, একটা জিনিস কেনা, যিনি কিনবেন তিনি ক্রেতা, যিনি বিক্রি করবেন বিক্রেতা, এটা কিন্তু সারা দুনিয়াতে সব অর্থনীতিতে এটা আছে, বেচাকেনা। এই বেচাকেনা পদ্ধতিটা ইসলামে অত্যন্ত সুন্দরভাবে এখানে পরিপালিত হয়। ইসলামী ব্যাংকগুলো বায়ুল মুরাবাহা যেটা আপনি বলেছেন, এই বিনিয়োগ পদ্ধতিটা হচ্ছে ইসলামী ব্যাংকের টোটাল বিনিয়োগ পদ্ধতিতে যে এক্সপোজার আছে তার প্রায় 60% হচ্ছে বাই মুরাবাহা পদ্ধতিতে সেখানে সম্পন্ন হয়। এটা একটা বেচাকেনা পদ্ধতি। তো এখানে বাই মুরাবাহা বলতে আমরা যদি বুঝি, বাই অর্থ বেচাকেনা, বাই ক্রয় বিক্রয় বা বেচাকেনা, আর রিভন শব্দ এসেছে এখানে, যেটা হচ্ছে সম্মত লাভ বা এগ্রিড প্রফিট। তাহলে যদি আমরা এই দুটা এক করি বাই মুরাবাহা, তাহলে শাব্দিক অর্থ যদি মিলাই, তাহলে সম্মত বা লাভের ভিত্তিতে বেচাকেনা যেটা, এটা হচ্ছে বায়ুল মুরাবাহা। তো এখন ইসলামী ব্যাংকিং যেটা করে বা গ্রাহক পর্যায়ে যেটা হয়, এটা এমন একটা পদ্ধতি বা এমন একটা চুক্তি ব্যবসায়িক, যেখানে একটা দ্রব্য কেনা হবে এবং সেটা বিক্রি করা হবে, এবং বিক্রি করার সময় সেখানে সম্মত লাভ বা এগ্রি প্রফিট যোগ করে সেটা বিক্রি করা হবে। এই যে ক্রয় বিক্রয়, এটা হচ্ছে বায়ুল মুরাবাহা। তো এখানে যদি আমরা বলি যে বায়ুল মুরাবাহার আবার অনেকগুলো শ্রেণী বিভাগ আছে। তো সেখানে আমি যদি বলি ব্যাংকিং বাই মুরাবাহা কোনটা, ব্যাংকিং বাই মুরাবাহার মধ্যে এখানে বাইটাকে বিক্রয় হিসাবে মনে করা হয় এবং ব্যাংক সেখানে গ্রাহকের পক্ষে গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে
একটা পণ্য যেটা শরিয়া সম্মত, শরিয়া যাতে এটার কোনো বাধা নাই এমন একটা পণ্য তাকে ক্রয় করে দিবেন এবং তখন বিক্রি করবে ব্যাংক তার সাথে লাভ যোগ করে। বলে বাই মোরাবাহা মানেই হচ্ছে লাভের বিক্রিতে বিক্রয়। এখানে লাভ যদি না থাকে, ধরা না হয়, তাহলে এটা বাই মোরাবাহা। তার মানে হচ্ছে যে বায়ুল মুরাবাহা সেটা ব্যক্তি পর্যায়ে হোক আর ব্যাংকিং সেক্টরে হোক, এখানে অন্যতম একটি শর্ত হচ্ছে এই পণ্যের সাথে লাভ ধার্য করতে হবে, সম্মতভাবে। এটি একটি বিষয়। ধন্যবাদ স্যার আপনাকে। তো জনাব কামরুজ্জামান স্যার, আপনার কাছে জানতে স্যার যেটি বললেন যে একটি অন্যতম শর্ত হচ্ছে লাভ যোগ করে পণ্য বিক্রয় করা, বায়ুল মুরাবাহা। ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের ফরমায়েশ অনুযায়ী পণ্যকে ক্রয় করে সেটার সাথে লাভ যোগ করে বিক্রয় করে। এই বিক্রয় করার সময় গ্রাহকের সাথে আর কি কি ধরনের ডিলিংস করতে হয় বা আর কোন কোন বিষয়গুলো গ্রাহকের সাথে আমাদের সম্পাদন করতে হয়? ধন্যবাদ আপনাকে। তো আসলে স্যার বলেছেন যে বাই মোরাবাহা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে বিনিয়োগ বিজনেস তার একটা মেজর অংশ দখল করে আছে বাই মোরাবাহা। আমরা দেখতে পাই সাধারণত যখন কোনো মোরাবাহা গ্রাহক ব্যাংকের কাছে আসে, গ্রাহক যখন ফরমায়েশ করে যে আমার এই পণ্য বা এই গোর্সে কমোডিটি আমি ব্যবসা করি এবং আমার ট্রেডিং ব্যবসা আছে বা আমি এটা সেল করি বা আমি এটা মার্কেটিং করি, তখন ব্যাংকার তার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে তার জন্য কিছু ডিউ ডিলিজেন্স তাকে ফলো করতে হয়, কিছু নিয়ম কানুন তাকে অবজার্ভ করতে হয় এবং কিছু সিস্টেম থেকে অনুসরণ করতে হয়। সাধারণত ব্যাংকের যে ইনভেস্টমেন্ট যে রিস্ক ম্যানেজমেন্ট আছে, সেই রিস্ক ম্যানেজমেন্টের একটা গাইডলাইন আছে ইসলামিক পয়েন্ট অফ ভিউতে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে এ টু জেড এগুলো একজন ব্যাংক ফলো করে। এই যে প্রথমত যে পণ্য ক্রয় করলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সেটা কি গ্রাহককে জানানোর কোনো বাধ্যবাধকতা আছে? জি, মোরাবাহার ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যাংক যেই মালটা কাস্টমারকে সরবরাহ করবে সেই পণ্যটার বা সেই কমোডিটিসটা কি পরিমাণ বা কি দামে সে ক্রয় করেছে, কেনা হলো, তার সাথে প্রফিটটা কত যোগ হলো, কি 10% বা 12% বা 15%, এটা অ্যাড করে আলাদা আলাদাভাবে তাকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে যে বিক্রয় মূল্যটা, এই মূল্যটা কি আপনার নগদে এবং বাকি দুই সিস্টেমে হতে পারে? দুভাবেই হতে পারে। মোরাবাহা এমন একটা পদ্ধতি, এর মধ্যে অনেক বিষয়ের অনেক টার্মস কন্ডিশন, অনেক সিস্টেম। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে বিক্রয় মূল্যটা নগদে পরিশোধ করতে পারে অথবা বাকিতে হতে পারে, বিভিন্ন শর্তে হস্তান্তর করা যেতে পারে। কিন্তু অন্যতম শর্ত হচ্ছে এই পণ্যের ক্রয় মূল্য এবং কত টাকা লাভ ধার্য করা হলো সেটা আলাদা আলাদাভাবে গ্রাহককে জানাতে হবে, আর ব্যক্তি পর্যায়ে হলে ক্রেতাকে জানাতে হবে, বিক্রেতাকে। এই হলো বায়ুল মুরাবাহা। এই পদ্ধতিতে ইসলামী ব্যাংকগুলো বায়ুল মুরাবাহা এই বিনিয়োগগুলো দিয়ে থাকে।